নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে গাজরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে গাজর নিয়েছি, গাজর ছুলে নেব। এরকম করে আমি সব গাজর ছুলে নেব। দেখুন আমার সব গাজর ছুলে হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। আমি এটা দিয়ে গ্রেট করে নেব গাজর। সব গাজর আমি এরকম করে গ্রেট করে নেব। দেখুন আমার গাজর গ্রেট করা হয়ে গেছে। উনুনে আমি কড়াই বসিয়ে দেব। দিয়ে দেবো ঘি। ঘি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। বন্ধুরা, আমি এখানে ঘি দিলাম, ঘি দিতে হবে, সাদাতে দিলে কিন্তু হবে না, তাহলে খাবারটা ভালো আসবে না। এখন দিয়ে দেবো সামান্য একটু নুন। গাজর ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে গাজরের কাঁচা গন্ধ থেকে যাবে। আমার গাজর ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি এখন কড়াইয়ে দুধ দিয়ে দেব। বন্ধুরা দেখুন, এখন দুধ উঠে গেছে, ওখান থেকে আমি আর একটু দুধ উঠিয়ে নেব। এই দুধটা আমি এখন ঘন করে জাল দিয়ে নেব। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, 1.5 লিটারের জায়গায় আমি 1 লিটার করে নেব দুধ ঘন করে। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদাম একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব।
আমি এখানে গুঁড়ো দুধের দেখলাম, আমি একটা প্যাকেট নিয়েছি, এখানে দিয়ে দেবো। এই দুধের সঙ্গে এখানে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে আমার। আমি দুধে গুঁড়ো দুধ আর কাজু বাদাম মিশিয়ে রেখেছি, দিয়ে দেবো এখানে। আমার ঘন করে দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা গাজর দিয়ে দেব। আমি এটা এখন 10 মিনিট ধরে রান্না করে নেব। বন্ধুরা, আমি 10 মিনিট রান্না করে নিলাম। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর একটু আমি জাল দিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি কেউ বাড়িতে গাজরের পায়েস না খেয়ে থাকেন, প্লিজ গাজরের পায়েস রান্না করে খাবেন। আর কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার পায়েস রান্না হয়ে গেছে, গাজরের পায়েস। দেখুন কেমন ঘন হয়েছে। দেখুন বন্ধুরা, ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কিশমিশ। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। আমার গাজরের পায়েস হয়ে গেছে, এখনও ঠান্ডা হয়নি, আরও ঘন হয়ে যাবে এটা। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।